সর্বপ্রথম যিনি প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। সর্বপ্রথম প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন ক্যারোলাস লিনিয়াস। জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় কোন ভাষায়? ল্যাটিন ভাষায়। জীবের দ্বিপদ নামক প্রবর্তন করেন কে? ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে 46তম বিশেষে আসছে। দ্বিতীয় নামটি নির্দেশ করে প্রজাতি আর প্রথমটি নির্দেশ করে গণ। আমাদের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নামের সঠিক বানান কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সারটা হবে ক, নিমফিয়া নোচালি। NYMPHAEA AEA নোচালি, নিমফিয়া নোচালি। মানুষের বৈজ্ঞানিক নাম কি? মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স। বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম ক্যাপসাইকাস সাউলারিস। সিওপি কপ, সঠিক অ্যান্সার হবে কপসাইকাস সাউলারিস। মানব দেহের মৌলিক ইউনিটের নাম কি? মানবদেহের মৌলিক ইউনিট হচ্ছে কোষ। কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। কোনটি কোষের অংশ নয়? কোষের অংশ নয় প্লাজমা, এটি রক্তের অংশ। কোষ পানি ও পিএইচ এর পরিমাণ বজায় রাখে কোন কোষীয় অঙ্গটি? পানি এবং পিএইচ এর পরিমাণ বজায় রাখে কোষ ঝিল্লি। লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি? ব্যাকটেরিয়া। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। কোনটি দেহকোষ নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো দেহকোষ নয় শুক্রাণু। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন আমিষ বা প্রোটিন। প্রাণীদেহের দীর্ঘতম কোষটির নাম কি? নিউরন। একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে বলা হয় নিউরন। বহুকোষী প্রাণী নয় নিচের কোনটি? অ্যামিবা। অ্যামিবা এককোষী প্রাণী। আদিকোষ কোনটি? আদিকোষ ব্যাকটেরিয়া। উদ্ভিদ কোষে শর্করা মজুদ থাকে স্টার্চ রূপে অথবা শ্বেতসার রূপে। অ্যান্সারটি দুটোই হবে, ক এবং খ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি প্রাণী ও উদ্ভিদের বংশবিস্তার বিষয়ক বিজ্ঞান। ফুল ফোটা অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে কোন এনজাইমের ভূমিকা আছে? জিবেরেলিনের। আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত ধরনের? 35তম বিশেষে আসছিল। সো আবরণী টিস্যু 3 ধরনের। একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে কলা। কোন কলার মাত্রায় ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ থাকতে পারে? যোজক কলার। নিউরন কোন ধরনের টিস্যু? নিউরন রূপান্তরিত আবরণী টিস্যু। ঘনাকার এপিথেলিয়াল টিস্যু কোথায় দেখতে পাওয়া যায়? এপিথেলিয়াল টিস্যু দেখতে পাওয়া যায় বৃক্ষের সংগ্রাহক নালিকায়। কোন টিস্যু পরিবর্তিত হয়ে গ্রন্থি টিস্যুতে পরিণত হয়? আবরণী টিস্যু। রক্ত এক ধরনের তরল। যোজক টিস্যু। নিচের কোন কোষে হিমোগ্লোবিন থাকে? হিমোগ্লোবিন থাকে লোহিত কণিকায়।
একটি নিউরনে কতগুলো অ্যাক্সন থাকে? একটি। এপিথেলিয়াল টিস্যুতে মাতৃকা নেই। শুক্রাণু ও ডিম্বাণু এক ধরনের রূপান্তরিত আবরণী টিস্যু। স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক কোনটি? নিউরন। নিউরন কোন টিস্যুতন্ত্রে পাওয়া যায়? নার্ভ টিস্যুতন্ত্রে পাওয়া যায়। তো এই ছিল আজকের মতো। তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।